সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার কাছে আল্লাহ পাকের মালাইকা জিবরাইল এসে পৌঁছে গেলেন। আল্লাহ পাকের মালাইকা জিবরাইল অন্যদিন টেনশনে থাকে, অন্যদিন মনটা খারাপ থাকে, আর আজকে নবী দরবারে এসেছে। আল্লাহ নবী দরবারে আসে আর মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও মালাইকা জিবরাইল, অন্যদিন আসো তুমি আমার দরবারে, তুমি তো হাসো নাই, আজকে কেন তুমি হাসো, কেন হেসে যাও, হাসে যাও? আল্লাহ পাকের মালাইকা জিবরাইল ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি এমন একটা খবর পেয়ে আসলাম, এমন একজন খবর আমি পেলাম, ওই কথাটা শুনে আমি জিবরাইল আর না হেসে থাকতে পারি না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মালাইকা জিবরাইল, কি কথা? ওই কথাটা আমাকেও একবার শুনিয়ে দেন। আল্লাহ পাকের মালাইকা জিবরাইল জানিয়েছে, আল্লাহ পাকের একজন বান্দা, ওই বান্দাটা আল্লাহর ইবাদত গুজার, আল্লাহ পাকের ইতায়াত করে, আল্লাহ পাকের আরাধনা করে, আল্লাহ পাকের প্রশংসা করে। ওই বান্দাটা 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর ধরে আমার আল্লাহর ইতায়াত করে। জোরে বলে সুবহানাল্লাহ। কত বছর? অন্য নবীগণের উম্মাতানিরা 350 বছর, 250 বছর, 200 বছর, 400 বছর এমন করে হায়াত পেতেন। আমাদের উম্মতি মুহাম্মদী, আমাদের হায়াতটা কম। কথা ঠিক না ভুল? জিবরাইল এসে এমন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সে 400 বছর ইবাদত করেছে। কত বছর? 400 বছর। কিন্তু ওই মানুষটার একটা চোখ ভালো আর একটা চোখ অন্ধ, একটা চোখ ভালো আর একটা চোখ অন্ধ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মানুষটা আল্লাহ দরবারে এমন করে আপনার দোয়া চাইছে, দোয়া চাইছে আল্লাহর কাছে। কি দোয়া চাইছে? আল্লাহ, আপনি যখন আমার মরণ দেবেন, মওত দেবেন, আল্লাহ নামাজে হালাতে, সেজদার হালাতে, আমার হুজুর পড়ছিলেন না গজলটা, এই মওত তুমি যখন আসবে, শের পড়ছিলে, এই মওত তুমি যখন আসবে, সেজদার হালাতে আসবে, তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, বলছিলেন না বাবা? যে আমার ভাইরা, এই 400 বছরের ইবাদত বান্দিগি করা ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আপনি যখন আমার মরণ দেবেন, মওত দেবেন, সাজদা হালাতে দেবেন। কি হালাতে? সেজদা হালাতে। আল্লাহ পাক কেমন করে কবুল করলেন? কেন? নবী বলেছেন, যে যেমন ভাবে আপনার মরণ হবে, যার যেমন ভাবে যে অবস্থায়, আল্লাহ পাক সেটাকে ওই অবস্থায় কবর থেকে তুলবেন। আল বাসি বাদাল মাউত। আমরা যখন রাত্রিরে ঘুমাতে যাই, কানে ইয়ারফোনটা ঢুকিয়ে, হেডফোন লাগিয়ে আপনার মুমতাজের গান, শরীফউদ্দিনের গান বাজিয়ে দিয়ে ঘুমিয়ে যাই। আল্লাহ না করুক, যদি আপনার ওই সকাল যদি না হয়, ঘুম যদি না ভেঙে, ওই গান শোনা অবস্থায় যদি মরণ হয়, আচ্ছা বলেন তো বাবাজি, জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম? একটু বলেন না। জাহান্নাম। আর সেজদা হালাতে যদি মরণ নসিব হয়, জান্নাত না জাহান্নাম? জান্নাত, একেবারে পরিষ্কার কথা। এবার তারপরেও আল্লাহ পাক যদি মনে করেন, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, যদি মনে করেন একজন এমন করে মদখোরকে জান্নাত দেবে, আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পারবে। কিন্তু শরিয়াতের দৃষ্টিতে কোন মদখোর যারা জেনে শুনে আপনার হারাম কাজ করে, তারা জান্নাত পাওয়া যাবে
না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মালাইকা জিবরাইল, এটা তো ভালো কথা, ওই বান্দাটা আল্লাহ দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আপনি আমার যখন মরণ দেবেন, আল্লাহ আমার যখন মওত দেবেন, আল্লাহ আপনি আমার সস্তা হালাতে মরণ দেবেন। জিবরাইল, এটা তো ভালো কথা, আপনি কেন হাসাহাসি করেন, আপনি কেন মুস্কুরান? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জায়গায় হাসি নাই, ওই ব্যক্তিটার দোয়া কবুল করে নিলেন, আল্লাহ পাক ওকে সিজদার হালাতে মরণ দিলেন, আল্লাহ মওত নসিব করে দিলেন। ওই বান্দাটা মরণের পরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার মালাইকা গণেরা, আমি আল্লাহ পাক আমার দয়া মায়া করে আমার এই বান্দাটাকে আমার জান্নাত নসিব করে দিলাম। যাও যাও যাও, এই বান্দাটাকে দয়ার জান্নাত নসিব করে দাও। ওই বান্দাটা ওই সময় জানিয়ে দেয়, ও রব্বি আল্লাহ, আমি 100 বছর নয়, 200 বছর নয়, আমি 400 বছরের ইবাদত বান্দিগি করেছি। ইয়া রাব্বাল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার দয়া মায়াতে আমি জান্নাত যাব নাই, আমার ইবাদতের বলে, আমার ইবাদতের ওসিলায় আল্লাহ আপনার জান্নাত আমি যেতে চাই। এই সময় আমার আল্লাহ ডেকে বললেন, ও মালাইকা ফারিস্তারা, যাও যাও মিজানের পাল্লাটা খাড়া করে দাও। ওরা একদিকে 400 বছরের ইবাদত, একদিকে 400 বছরের আরাধনা উপাসনা, আর আমি আল্লাহ ওর সমস্ত নিয়ামত বাদ দিয়ে দিলাম। ওকে যে আমি 2টা চোখের ভেতরে একটা চোখ আমি আল্লাহ দান করেছি, ওই একটা চোখ আর এক পাল্লায় রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এমন করে এক পাল্লায় 400 বছরের ইবাদত, আর এক পাল্লায় এমন করে একটা চোখ নিয়ামত রেখে দিলাম। আল্লাহ পাকের একটা নিয়ামত, অপরদিকে 400 বছরের ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ও মালাইকা গণেরা, কোনটা ভারী হয়ে যায়? আমরা দেখতে পেলাম আল্লাহ পাকের একটি নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতকে বাবা টেক্কা দিলে হবে? কথা বলে টেক্কা দিলে হবে? 400 বছরের ইবাদত আল্লাহর একটা নিয়ামতের কাছে আপনার হার মেনে গেল, হালকা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা আমার দয়া আমার মায়ায় জান্নাত যাবি না, তোর ইবাদতে যাবি, তো তোর ইবাদত তো হালকা কমে গেল, তাহলে এবার জাহান্নাম। আর তো কোনো জায়গা নাই, হয় জান্নাত নাই জাহান্নাম, আর তো কোনো জায়গা নাই। এই আমার ফারেশতারা, যাও একে জাহান্নামায় দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ দয়াময় মাহবুব, আল্লাহ আমার ইবাদতে দরকার নাই, আল্লাহ আমার আরাধনা দরকার নাই। আল্লাহ পাক আপনি আমাকে আপনার দয়া মায়া করুণা করে আল্লাহ আপনি আমাকে দয়ার জান্নাত নসিব করে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আর আমি ভুল করব না,
ইবাদতের বরাদ্দ করব না। আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মাফি করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, মাফি করে দেন। আল্লাহ আমার ইবাদতের দরকার নাই, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ ফারিস্তাদের বললেন, ও আমার মালাইকা গণেরা, যাও 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 যাও, এই বান্দাটাকে আমি ক্ষমা করে দিলাম, এই বান্দাটাকে জাহান্নামে নয়, এই বান্দাটাকে যাও আমার দয়ার জান্নাত নসিব করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি মনে করি 10 বছর নামাজ পড়ছি, এই নামাজ পড়ে আমি বিরাট কিছু হয়েছি, হওয়া যাবে? কথা বুঝতে হবে। আমি আপনি যদি মনে করি না আমি আল্লাহর কাবা ঘর ছুঁয়ে এসেছি, হাজি হয়েছি, মানে বিরাট কিছু হয়েছে, হওয়া যাবে? হ্যাঁ, আমি আপনি যদি মনে করি না আমি আলেম হয়েছি, বিরাট কিছু হয়েছে, হওয়া যাবে? বাবাজি, এ অহংকারে ফখর করা যাবে না। কেন? দয়া মায়া ছাড়া, নবীর শাফাআত ছাড়া জান্নাত যাওয়া যাবে না, যাবে না বাবা। যে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। তুমি কি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो, हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि व सल्लम। আমার বাবাজি ভাইরা, সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে
আল্লাহ পাক আমাদেরকে বাবাজি দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত বান্দিগি করার জন্য। কিসের জন্য বাপ? এটা আমার দিকে কান দেন। কিসের জন্য? ইবাদত বান্দিগি করার জন্য। আল্লাহ কালামুল্লাহ শরীফ, যে কালামুল্লাহ শরীফটা এমন করে আপনার এ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, যে কালামুল্লাহ শরীফ এমন পড়ানো হয়, বাচ্চাদেরকে আপনার শেখানো হয়, এ কালামুল্লাহ শরীফের কারখানা আপনাদের এই বুকে রয়েছে, মাদ্রাসা। ওই কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক জিন জাতি মানব জাতিকে যদি তৈরি করে থাকি আমার ইবাদত বান্দিগি করার জন্যই করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদত করার জন্য। কিন্তু আমি আপনি মুসলমান, আমি আপনি এমন করে আল্লাহর ইবাদত করতে পারি না, আল্লাহর আরাধনা উপাসনা করতে পারি নাই। কি করে হবে জিন্দেগিটা? আর যে কটাই বা করি এমন করে আপনার মনে হয় যে একেবারে জান্নাতে 2 পা ঢুকে গেছে। এতটা আপনার ফকর, এতটা এমন করে আপনার গর্ব করি আমরা। বাবাজি এশার নামাজ পড়েছি, এশার নামাজ কবুল হয়েছে কি হয়নি কেউ বলতে পারবে? কেউ জানে? জানে কে? আল্লাহ জানে, আল্লাহ। তবে নবীকে চিনতে হবে, নবীর মায়া ছাড়া, নবীর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ভাই বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবীকে আবু জাহাল অথবা সাইবা কত কষ্ট দিয়েছিল। এ কলেমা জারি করতে দেবে না, এ কলেমা পড়তে দেবে না, এ কলেমা প্রচার করতে দেবে না। আল্লাহর নবীর চাচা এমন করে বাবা আবু তালেবের কাছে আবু জাহাল চলে আসে, ও আবু তালেব তোমার ভাইপো মুহাম্মাদকে মানা করে দাও, ও যেন কলেমা প্রচার না করে, ও যেন ইসলামের কথা না বলে, আল্লাহকে যেন প্রচার না করে। ও আবু তালেব তোমার ভাইপো মুহাম্মদ যদি এমন করে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ করতে চাই, আমরা এ মক্কার লিডারেরা ওই মুহাম্মাদের বিবাহ দিয়ে দেব। ওই মুহাম্মদ যদি সব থেকে টাকা বেশি হতে চাই, অর্থ যদি নিতে চাই, আমরা তাকে টাকা পয়সা দেব। ও যদি এমন করে আমাদের লিডার হতে চাই, আমরা তাকে লিডার বানাবো, নেতা বানাবো। কিন্তু শর্ত হলো ও এমন করে ইমানের কলেমা প্রচার করতে পারবে না। ও আমার ভাই বাবাজিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ নবী সুন্দর কোলে কোলে আবু তালেবের বাড়িতে পৌঁছে গেলেন। আবু তালেব ওই সময় ডেকে বলেন, ও ভাইপো মুহাম্মদ, ও ভাইপো মুহাম্মদ, আজ মক্কার জমিনে এমন করে আমার বাড়িতে মক্কার বড় বড় লিডারেরা এসেছিল। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, বেঈমানেরা হয়তো কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী গিয়ে বলে, ও চাচা আবু তালেব, ওরা এসে কি জানিয়ে দিয়েছে, ওরা এসে কি বলেছে? ওই সময় আবু তালেব জানিয়ে দেয়, ওরা তোমাকে সুন্দরী নারী দেবে, ওরা তোমায় টাকা পয়সা দেবে, ওরা তোমায় নেতা বানিয়ে দেবে, কিন্তু শর্ত হলো তুমি আর ইমানের কলেমা প্রচার করতে পারবে না, আর আল্লাহকে একত্ববাদের আর প্রচার করতে পারবে না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা
বাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী যা করে, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। ও চাচা আবু তালেব, আবু জাহাল উতবা সাইবার পক্ষে যদিও সম্ভব নয়, ওরা যদি এক হাতে সূর্য নেয় আর এক হাতে যদি চন্দ্র নিয়ে নেয়, আমি মুহাম্মদ আমার কাছে এসে যদি বলে ও চাচা আবু তালেব, ওরা যদি আমার কাছে এসে জানিয়ে দেয় মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, এই নাও সূর্য, এই নাও চন্দ্র, তুমি কলেমা প্রচার করতে পারবে না, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, তথাপিও আমি একটি কদম পিছু পা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কলেমা আমি আপনি পেয়েছি, এ কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, কার ওসিলায়? একটু কথা বলে, নবীর ওসিলায়। নবী কত কষ্ট করেছিলেন একটু একটু শোনে। যে বলছে টাকা পয়সা সব দেবো কিন্তু কলেমা প্রচার করা যাবে না। বাবা যে আমার ভাইরা, আমার নবীর প্রতি কত অত্যাচার, কত অবিচার করা হয়েছিল। নবী আমার কাবা শরীফের চৌতারে পার্শ্বে নামাজ পড়ছেন, নবী নামাজ পড়ছেন, তখন ফাতে মক্কা হয় নাই, তখন মক্কাটা এমন করে আপনার জয়ী হয় নাই। নবী আমার নামাজ পড়ছেন, আর বেঈমান আবু জাহাল উতবা সাইবা এরা যুক্তি করে নবীকে কষ্ট দেওয়ার জন্য উটের নাড়ি ভুঁড়ি আমার নবী যখন সেজদায় গিয়েছে, নবীর মাথার উপরে আপনার চাপিয়ে দিয়েছে। এ মুসলমান, আর সেই নামাজ আজকে আমরা পড়তে পারি নাই, সেই নামাজ আজ আমার আপনার কাছ থেকে দূরে রয়েছে। কথা ঠিক না ভুল গো বাবা? সেই নামাজ আমি আপনি পড়তে পারি নাই। নবী এমন করে কত কষ্ট করেছেন, আপনার সেজদায় উটের ভুঁড়ি চাপানো রয়েছে। নবী আমার কান্নাকাটি করছেন, রোনাজারি করছেন, আর বিটি ফাতেমা দৌড়াতে আরম্ভ করেছে। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমায় ভালোবেসেছি। আরেকটু জোরে হবে না? আরেকটু সবাই মিলে হবে না? সুবহানাল্লাহ। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছে। কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। খোদার কাবায় ছিল নবী শুনেছি সেজদায়, খোদার কাবায় ছিল নবী শুনেছি সেজদায়, উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথারি ওপরে, কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মন খুলে হবে না ইয়া হাবিবাল্লাহ? নবী আমার নামাজ পড়ছেন,
আর বেঈমান উটের নাড়ি ভড়ি নিয়ে গিয়ে আমার নবী পাক সেজদায় আর ওই ওপরে চাপিয়ে দিয়েছে। আহ আল্লাহু আকবার। নবী আমার এমন করে বাবাজি কষ্ট পায়। আম্মা জান ফাতেমার 9 বছর বয়স। কত বছর? 9 বছর। দৌড়াতে আরম্ভ করেছে, আব্বার মাথায় উটের নাড়ি ভড়ি। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ নবী সেজদায় রত রয়েছেন। আল্লাহ নবী কান্নাকাটি করেন। আল্লাহ নবী রোনা জারি করেন। বেটি ফাতেমা এসে আব্বা জানের মাথার উপর থেকে ওই উটের নাড়ি ভুড়িটা নামিয়ে দেয়। আব্বা জানকে জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি মক্কার লোকেদের ফাঁকি দিয়েছেন? আপনি কি মক্কার লোকেদেরকে কষ্ট দিয়েছেন? আল্লাহ নবী বললেন, ও বিবি ফাতেমা, কেন মা তুমি এমন কথা আমায় জিজ্ঞাসা করো? আল্লাহ নবী ওই সময় বললেন, বিবি ফাতেমা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে মারার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য ওই আবু জাহাল, উতবা, শাইবা এরা সর্বক্ষণে লেগে থাকে। কেন ইয়া রাসূলুল্লাহ? আমি ফাতেমা, আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ নবী কান্নাকাটি করেন আর বিটি ফাতেমাকে বুকে নেয়। বিটি ফাতেমাকে বুকে নিয়ে জানিয়ে দেয়, ও বিটি ফাতেমা, যে আল্লাহ পাক তোমার আব্বা জানের সম্মানটা এত উঁচু করেছে, যে আল্লাহ তোমার আব্বা জানকে আখিরি নবী করে পাঠিয়েছে, ওই আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে একটা দায়িত্ব দিয়েছে। যে দায়িত্বটা হলো মানুষের ঘরে ঘরে গিয়ে ঈমানের কলেমা প্রচার করা, মানুষের দারে দারে গিয়ে ঈমানের কলেমা প্রচার করা। ও বিটি ফাতেমা, শুনে রেখে দাও মা, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমার আব্বা জানের যদি ইন্তেকাল হয়ে যায়, তোমার আব্বা জান যদি ইন্তেকাল করে যায়, এক ফোঁটা রক্ত থাকতে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ঈমানের কলেমা প্রচার করতে আমি রাসূলুল্লাহ একটি কদম পিছু পাব না। জোরে বলে, একটা কদম আমি পিছু পা হব না। আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন কলেমাটা প্রচার করতে। এই বাবাজি ভাইরা, আমার দিকে একটু কান দেন, আমার দিকে একটু কান দেন, নইলে ওয়াজ বুঝতে পারবেন না। বাবাজি আমার ভাইরা, তাহলে আমাদেরও কিছু দায়িত্ব আছে না নাই ইসলামের প্রতি? আমাদেরও কিন্তু ইসলামের প্রতি দায়িত্ব আছে, কিছু নীতি রয়েছে সেগুলো রক্ষা করার জন্য, কিন্তু আমরা সেগুলো লঙ্ঘন করছি। আমরা সেগুলোকে আপনার ভেঙে দিচ্ছি, লঙ্ঘন করে দিচ্ছি। হিসাব দিতে হবে না? হবে না? ছাড় কি পাওয়া যাবে? পাওয়া যাবে। আপনাদের যদি এমন করে এই বুনিয়াদপুরে দিকে আপনার যাওয়া যায় আর পুলিশ প্রশাসন যদি আপনার গাড়ি ধরে, হেলমেট যদি না থাকে, 1000 টাকার একটা কেস দেবে। কথা ঠিক না ভুল গো? আচ্ছা বলেন, যদি আপনার এই দক্ষিণ দিনাজপুর তো নাকি
দক্ষিণ দিনাজপুরে যদি পুলিশ প্রশাসনের একটা আইন যদি আপনি লঙ্ঘন করেন, ভেঙে দেন, যদি আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হয়, যদি আপনাকে এমন করে আপনার পায়শিস্ত করতে হয়, তাহলে একটু বুঝে নেন আল্লাহ পাক যে আইনগুলো করেছে, যে ব্যারিকেড গুলো দিয়েছে, আল্লাহ পাকের আইন যদি লঙ্ঘন করা হয়, আল্লাহ কি ছেড়ে দেবে? আল্লাহ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেবে না। একেবারে আপনার কবর পর্যন্ত খালি অপেক্ষা, খালি কবর পর্যন্ত অপেক্ষা। আমার মুসলমানের ঘরের ছেলেরা মেয়েরা যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করছে, যেভাবে তারা দিন দুনিয়াটা যাপন করছে, বাবা কিভাবে তারা কবরে মুখ দেখাবে, এটাই আপনার চিন্তা। ভাই ও বাবাজি, সোনা মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার মাজা নবনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ নবী জীবনে কত কষ্ট করেছিলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা, তোমরা নামাজে অলসতা করবে নাই, নামাজ তোমরা আদায় করে নেবে বাবা, তোমরা হারাম মাল খাবে নাই বাবারা, বাবারা তোমরা হারাম মাল ভক্ষণ করবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর কথা কতটা মনে রাখে, কতটা তারা পালন করতে, একটুখানি শুনে রেখে দেন বাবা। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটা এমন করে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতেন, আর সবার পিছনে আসতেন, আর সবার আগে বাড়ি চলে যেতে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, এটা কেমন করে হতে পারে? একদিন, 2 দিন, 3 দিন হতে না হতে আল্লাহ নবীর কান মোবারক পর্যন্ত ওই কথাটা চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অমুক সাহাবীটা সবার শেষে নামাজে আসে আর সবার আগে বাড়ি চলে যায়। আল্লাহ নবী বললেন, বাবারা তোমরা আলোচনা করো না বাবা, আমি রাসূলুল্লাহ গিয়ে দেখে আসি। আল্লাহর নবী, দয়ার নবী আমার গুটি 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 পায়ে ওই বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাহাবীটাকে ডাক দিলেন, আল্লাহ নবী সালাম দিলেন, উত্তর পেলেন নাই, আবারও সালাম দিলেন, উত্তর পাওয়া যায় নাই, আবারও সালাম দিলেন, ওই বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় নাই। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, আহারে আমার সাহাবী হয়তো বাড়ি নাই, আমার সাহাবী হয়তো কোনো জায়গায় গিয়েছে। আল্লাহ নবী আর ঢুকলেন নাই, আল্লাহ নবী ফিরে আসতে যায়। আল্লাহ নবী সাহাবীটা ওই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী পিছন দিক হয়ে গেছে, আল্লাহ নবীকে পিছন থেকে ডাকা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাবে গো কেন? কোরআনের হুকুম আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আমার নবীর সঙ্গে যখন কথা বলবে নিম্ন সুরে আস্তে আস্তে ভদ্রভাবে কথা বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য অন্য নবীকে ইয়া মুসা, ইয়া ইব্রাহিম বলে আল্লাহ ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ যখনই ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এমন করে কম্বলওয়ালা, কম্বল ওড়নেওয়ালা নবী আমার কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, এমন করে আমার ওটাকে আল্লাহ দেখছেন, এই কম্বল মুড়ি শুনেওয়ালা।
আমার নবী এমন করে শুনেছেন বাবাজি, মেরাজের রজনীতে নবী আমার আরাম করছেন, জিবরাইল বলছেন আল্লাহ ডাকবো কি করে? শুনেছেন না শোনেন নাই? জিবহাটা আপনার পায়ের তালুতে, আল্লাহ নবীর পায়ের তালুতে ফেরেশতা জিবরাইল আপনার চেটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ডাকে নাই, ডাকে নাই। সাহাবা চিন্তা করলেন নবীকে পিছন দিক থেকে ডাকবো কি করে, আমি বেয়াদবি হয়ে যাবে। আর রাসূলুল্লাহর বেয়াদবি যদি হয়ে যায় একবার, তাহলে জিন্দেগি শেষ। কথা বলে, জিন্দেগি একেবারে শেষ। কেন? আল্লাহ পাক এমন করে যদি বাবাজি এক ওয়াক্ত দুই ওয়াক্তের নামাজ যদি না পড়তে পারে হয়তো মাফ করতে পারে, কিন্তু জেনে সজেনে শুনে যদি আপনার নবী পাকের গোস্তাকি করি, আল্লাহ ওটা মাফ করবে না যতদিন না তওবা করব। কথা বুঝতে পাচ্ছেন না পারেন না? অসুবিধা হচ্ছে আমার বাবাজি ভাইরা। আল্লাহ নবীর সাহাবী পায়ের আওয়াজটা একটু আপনার জোরে দাবতে আরম্ভ করেছে, যেন আওয়াজটা নবী শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং আল্লাহর ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবী কে বলে। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবী কে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং নবীর ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাই, তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে আল্লাহ নবী কত কষ্ট কত মেহনত আমার আপনার জন্য করেছে বাবা, কথা ঠিক না ভুল? হ্যাঁ, নবী ছাড়া আমাদের কেউ সাহারা নাই, নবী ছাড়া আমার আপনার কেউ আপনও নাই। আল্লাহ নবীকে ডাকবো কিভাবে? পায়ের দাবটা আওয়াজটা আপনার জোরে জোরে করছেন। নবী আমার ঘাটটা ঘুরিয়ে দেখছেন যে সাহাবীর বাড়িতে আমি গিয়েছিলাম, ওই সাহাবাটা দৌড়ে দৌড়ে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফি করে দেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আমি যে অবস্থায় ছিলাম আল্লাহর নবীর সালামের জবাব দিতে আমি পারবো না। আল্লাহ নবী বললেন, কেন বাবা, কি অবস্থায় তুমি ছিলে? ওই সময় আল্লাহ নবী সাহাবী জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ওয়া আবি। হুজুর, আপনার কদম তলে আমার আম্মা আব্বা কুরবান হয়ে যাক। হুজুর, আপনি যদি একটু কষ্ট করে আমার বাড়ি যেতেন। আল্লাহ নবী বাড়িতে গেলেন। আল্লাহ নবী সাহাবীকে জানতে চাওয়া হলো, ও বাবা সাহাবায়ে রাসূল, কেন বাবা তুমি সবার শেষে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে যাও আর তুমি সবার আগে চলে আসো? আল্লাহ নবী সাহাবাটা এই কথাটা শুনে আল্লাহ নবীর সামনে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন করে সবার শেষে যাই আর সবার আগে আমি ফিরে আসি, আমি এজন্যই সবার পিছনে যাই। আমি এত গরিব, এত অসহায়, আমার বাড়িতে আমার দ্বিতীয় কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করা আছে, একটা কুয়া কাটা আছে, ওই কুয়ার ভিতরে আমার বিবি ঢুকে যায়, আমার বিবি ওই কাপড়টা খুলে দেয়, আমি আল্লাহ নবীর সাহাবা ওই কাপড়টা পরিধান করে নিই, ওই কাপড়টা পরিধান করে নিয়ে দৌড়ে দৌড়ে মদিনার মসজিদে নববী শরীফে আমি পৌঁছে যাই। আল্লাহ নবী দয়া নবীর পিছনে নামাজ আদায় করি। আপনি বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা বাবা নামাজ কাজা করবে নাই। আমি রাসূলুল্লাহ সাহাবী হয়ে আমি কেমন করে নামাজ কাজা করব? এজন্যই আমি নামাজ আদায় করি। আর আমার বিবি নামাজ পড়বে না কেন? তার কাছে কাপড় নাই, সে নামাজ পড়তে পারবে না। এজন্যই আমি সবার আগে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে যাই আর দৌড়াতে আরম্ভ করি। আমি ওই রুমের ভিতরে ঢুকে যাই আর গর্তের ভিতরে ঢুকে গিয়ে আমি কাপড়টা ছেড়ে দিয়ে আমার বিবি সাহেবাকে দিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জন্যই আমি সবার শেষে যাই আবার সবার আগে চলে আসি। আমার বাড়িতে আর কোনো দ্বিতীয় কাপড় নাই, আমি কাপড় পরে থাকি, আমার বিবি উলঙ্গ থাকে, আমার বিবি কাপড় পরে থাকে, আমি উলঙ্গ থাকি। আল্লাহর নবী, মায়ার নবী আমার কথাটা শুনে জার করে কান্নাকাটি করে, রোনা জারি করে। ও বাবা
সাহাবী যে সময় তোমরা কাপড় পরো না বাবা, উলঙ্গ হয়ে থাকো, ওই সময় কোথায় অবস্থান করো? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে ঢুকে যায়, কাপড় ছেড়ে ওপরে দিকে দিই, আমার বিবি কাপড় পরে বাহির হয়ে যায়, আমি উলঙ্গ হয়ে ওই গর্তের ভিতরে থেকে যায়। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা সাহাবী, ও আমার সাহাবী, চলো বাবা চলো, ওই কাপড়টা এমন করে যে জায়গায় তোমরা ছাড়ো, যে জায়গায় তোমরা পাল্টা পাল্টি করো বাবা, ওই গর্তটা শরীয়তের অনুযায়ী জায়েজ হবে কিনা, ওই জায়গাটা আমাকে একটুখানি দেখিয়ে দাও। আল্লাহর নবী ওই জায়গাটা দেখলেন, আল্লাহ নবী দেখে বললেন, বাবা ও আমার সাহাবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ হুকুম দিলাম, এই গর্তটা আমি রাসূল জানালাম এটা জায়েজ। জোরে বলেন। ওই গর্তের ভিতরে বেটা ছেলে না মেয়ে ছেলে আছে, এটা আপনার কেউ বুঝতে পারবে না। রাসূল দেখে বললেন, বাবা একটা কাপড়ে তুমি আল্লাহর ইতায়াত করতে ভুলো নাই, আল্লাহর নামাজ আদায় করতে স্বামী স্ত্রী তোমরা এমন করে পিছু পা হও, আর আমাদের দিকে বাবাজি পিছু পা হয় না, হয় না। কাপড়ের অভাব আছে, খাবার অভাব আছে, নামাজের অভাব আছে। কথা বলে, আমাদের খাবার কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজের অভাব রয়েছে। একজন এমন করে বলছে, আল্লাহ রিজিকের মালিক, যদি না খাটি আল্লাহ কি খেতে দেবে? আচ্ছা রিজিকের মালিক কে গো বাবা, একটু বলেন না? আল্লাহ। তা একজন এমন করে আপনার চায়ের দোকানে জিদাজিদি করে বলছে যে আমি দেখি আল্লাহ, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। ও বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি মা বাপ সবাই জোর জবরদস্তি করছে, বেটা খেয়ে নাও, খাওয়া দাওয়া করে নাও। ও বলছে না আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। ও খাবে না। এখন মাঠের দিকে আপনার চলে গেছে, মাঠের দিকে গিয়ে আপনার কেউ যেন দেখতে না পায়, খাবার কথা কেউ যেন বলতে না পারে, একটা এমন করে আপনার গাছের উপর উঠে গেছে। কিসের উপরে? গাছের উপরে। আর আপনার কিছু ছেলেরা ওই জায়গায় রান্না করতে গেছে। টুরিস্ট আসে না গো, টুরিস্ট বেড়াতে যায়, আনন্দ করে খেতে যায়। কিন্তু এই যে আপনার সামনে জানুয়ারি মাস আসতেছে, জানুয়ারি আসছে না, আসছে না? এই জানুয়ারিতে কিছু জানোয়ার ছেলে কিছু জানোয়ার ছেলে একেবারে লাফ দিয়ে উঠবে, উঠবে না, উঠবে না, এইরকম বড় বড় বক্স গুলো নিয়ে গিয়ে আপনার মাঠে ফাঁকা জায়গায় গিয়ে বাজাবে। হ্যাঁ, একজন বলছে জোর হয় না, মাটি কাঁপছে না, আর একটু জোর দে। মাটি কাঁপতে না তো, আর একটু জোর দে। এই যুবক ভাইরা, তুমি যেমন এখন মাটির উপরে মাটি কাঁপাচ্ছ, যেদিন তুমি মাটির তলায় যাবা মাটি তোমাকে কাঁপাবে। কথা বলে, মাটি তোমাকে কাঁপাবে, খালি একটু অপেক্ষা। আমার বাবাজি ভাইরা, তা এমন করে আপনার ও গাছের উপরে উঠে বসে গেছে। যুবক ছেলেরা পোলাও বিরিয়ানি টিরানি ভালো মন্দ রান্না করেছে, সেন্ট পাচ্ছে না, পায় না? একটু বলেন। পাচ্ছে, কিন্তু নিয়ত করেছে কি ও খাবে না, আল্লাহ কি করে খাওয়ায় ও দেখবে। হ্যাঁ, এখন রান্না বান্না হয়ে গেছে, ডাকাতের হানা এসেছে, ডাকাতের হামলা এসেছে, সবাই রান্না থুয়ে সব পালিয়ে গেছে। কে কোন দিকে আপনার চলে গেছে। পালিয়ে যাওয়ার পর ডাকাতের দলেরা এসে দেখে এত সুন্দর সুন্দর খাবার কোনোদিন পায়নি। ও একজন ডাকাত আপনার খেতে যাবে, ডাকাতের সর্দার বলছে ওই খাবারটা খাস না। কেন? বলছে আমাদের আসা যাওয়ার রাস্তাটা হয়তো কেউ দেখে নিয়েছে, তাই হয়তো বিষ টিস মেখিয়ে রেখে দিয়েছে, জানে আমরা মরে যাই, ওই খাবার খাস না, একটু দেখ আশেপাশে, সে মজা দেখার জন্য লুকিয়ে থাকবে। ডাকাতে দলেরা ডাইনে তাকায় নাই, বাঁয়ে নাই, সামনে পিছনে নাই, আসে কোথায়? কথা বলে না।
গাছে ওকে নামা, ওকে নামা, টেনে 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 ওকে নামানো হলো। ও বলছে ভাই সত্যি বলছে আমি খাবারের বিষয়ে আমি কিচ্ছু জানিনি, আমি কিচ্ছু জানিনি। বলছে কিছু যদি নাই জানিস তাহলে একটু খেয়ে চেখে দেখা, তাহলে আমরা বিশ্বাস করে নেবো যে কিছু মাখানো নেই। কথা ঠিক না ভুল গো? ও বলছে ভাই আমি খাবো না, আমি খাবো না। এই খাবে না বলে যে সন্দেহ বাড়বে না কমবে? বাড়বে। বলছে আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখবো। বলছে দেখবি আল্লাহ কি করে খাওয়ায় তুই একটু দেখবি? বলছে হ্যাঁ দেখবো। উল্টো করে ফেলেছে, উল্টো করে ফেলে একেবারে আপনার যে যেমন পারে, কেউ হাত দিয়ে কেউ পা দিয়ে আগডুম মাগডুম চালিয়েছে। হ্যাঁ, ও মানুষের পাতলা চামড়া কতক্ষণ সহ্য করবে? খাবারটা নিয়ে মুখে নিয়ে তখন আপনার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আল্লাহ, আল্লাহ আজ থেকে মনে প্রাণে বিশ্বাস করলাম যে আপনি যেমন পেটেও খাওয়াতে পারেন, পিঠেও খাওয়াতে পারেন। হ্যাঁ, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেনে ওয়ালা, জিল্লাত করনে ওয়ালা আল্লাহ। বাবা যে আমার ভাইরা, কিন্তু আমরা বুঝেও বুঝি নাই নবীর সাহাবারা কত কষ্ট করেছেন। যে ভালোবাসার কথা আমি আপনাদেরকে বলছি, যে মহাব্বত আপনার নবীকে করতে হবে, নবী ছাড়া আমাদের কেউ নাই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহ নবী আমার সোনা জবান জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আখিরি জামানাতে ওই বান্দা বান্দিরা, ওই সমস্ত উম্মাত উম্মাতানিরা মুমিন হতে পারবে না যারা আব্বা মা অপেক্ষা করে, ভাই বোন অপেক্ষা করে, গ্রামবাসী আত্মীয় স্বজন অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি বেশি ভালো না বাসবে, ওরা এমন করে মুমিন হতে পারবে না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে এমন করে বাবাজি খবর পেয়ে গেলেন কিছু ইহুদি নাসারারা আমাদের সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে যুদ্ধ করবে। তারা রেডি হয়ে আছে, তারা রেডি হয়ে আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আমাদের কাছে তলোয়ার আছে তো ঢাল নাই, আমাদের কাছে ঢাল আছে তো যুদ্ধের পোশাক নাই, আমাদেরকে কিনতে হবে, আমাদের তৈরি হতে হবে। সাহাবীরা তোমরা এমন করে যে যেমন পারবে, আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের সামনে হাত পেতে দিলাম বাবা, তোমরা যে যেমন ভাবে পারবে তোমরা এমন করে নিয়ে এসে আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবীরা বাড়ি চলে গেলেন, সবাই বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর আবু বকর আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ
হুজুর আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলকে আমি রেখে দিয়ে আমি সমস্ত কিছু আল্লাহর নবীর কদমে দান করে দিলাম। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীরা আসে, কেউ বা ঢাল দেয়, কেউ বা তলোয়ার দেয়, কেউ বা যুদ্ধের মুকুট গুলো মাথার হেলমেট গুলো দেয়, কেউ বা পোশাক গুলো দেয়, কেউ বা দিরহাম দেয়। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন একজন মহিলা সাহাবী, একজন মহিলা সাহাবী দূরে কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কান্না কাটি করে। আল্লাহ নবী উঠে পড়লেন, আল্লাহ নবী গুটি গুটি পায়ে ওই মহিলাটার কাছে পৌঁছে গেলেন। ও মামে, কেন মা তুমি কান্না কাটি করো? মা কেন মা তুমি রোনা জারি করো? আল্লাহ নবী ওই মহিলা সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি গরীব মানুষ, আমি অসহায় মানুষ হুজুর, আমার কাছে কিছু নাই যে ইসলামের খাতিরে, কোরআনের খাতিরে, আল্লাহ নবীর ভালোবাসায় আমি আপনার কদমে সুফে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্যই কান্নাকাটি করি, আমার কোলে যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা কথা বলতে পারে নাই, এ বাচ্চাটা হাঁটতে পারে নাই, এ বাচ্চাটা চলতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমি মা জননী জানিয়ে দিলাম এই বাচ্চাটাকে আপনাকে দিতে চাই, আপনার কদমে দিতে চাই, ওই যুদ্ধের কাজে লাগিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, মা মেয়ে এ বাচ্চাটা কথা বলতে পারে না মা, এ বাচ্চাটা চলতে পারে না, এ বাচ্চাটা হাঁটতে পারে না, এ কেমন করে যুদ্ধ করবে, এ কেমন করে যুদ্ধ মোকাবেলা করবে? ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আম্মা জান জননী মামে এই সময় জানিয়েছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার যে সাহাবীটার কাছে, যে সাহাবীটার কাছে ঢাল থাকবে না, আমার কচি বাচ্চাটাকে ওই সাহাবীটাকে দিয়ে দেবে। বেঈমানেরা, কুফার কুরাইশ গণেরা যখন তীর গুলো ছড়বে, যখন বল্লম গুলো ছড়বে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে, ওই তীরটা, ওই বল্লমটা এসে আমার কচি বাচ্চার বুকে লেগে যাবে, আপনার সাহাবা অক্ষত থেকে যাবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর ভালোবাসায় যে নবী আমার জানিয়ে দিয়েছেন যে আল্লাহ নবী বললেন, এ মাদ্রাসা হলো আমি নবী আমার ঘর, আল্লাহ ঘর হলো মসজিদ, মাদ্রাসা হলো নবীর ঘর। ওই মাদ্রাসায় আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, কত মায়ের সন্তানরা আল্লাহর কালামুল্লাহ শরীফটা পড়ে, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে মাফি তলব করে। ও ভাই বাবাজিরা, আব্বা মা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে, এই মাহফিলে অনেকে বসে রয়েছেন বাবা, আল্লাহ নবীর ভালোবাসায় ওই মহিলাটির মতন একজন কোন বাপ, একজন কোন মা এমন করে বাবাজি আছেন এ মাদ্রাসায় আল্লাহ নবীকে ভালোবেসে দুইটা
1000 টাকা প্রথম নাম্বারে একজন দেবে। আমি মুসাফির, আমি আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহ মুসাফিরের দোয়াটা ফিরায় না, আল্লাহ ফিরিয়ে দেবে না বাবা। 2000 টাকা ব্যবসা বাণিজ্যর নামে, আর বাপ মা কবরে শুয়ে রয়েছে, তাদের নামে কোন একজন এক নাম্বারে। জাহিরউদ্দিন মিয়া, এ দেখেন জাহিরউদ্দিন মিয়া সাহেব 2000 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2000 টাকার দাতা, আল্লাহ কবুল করে নিন। লুৎফুর রহমান সাহেব দ্বিতীয় নম্বরে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2000 টাকার দাতা, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমার দুইজন, আল্লাহ আপনার বান্দা বসেছিল নবী পাকের ভালোবাসায় নবীর ঘর, এই মাদ্রাসায় 2000 করে আল্লাহ 4000 টাকা দিয়েছে। ও রব্বুল আলামিন দয়াময়, আল্লাহ জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন। আল্লাহ আব্বা মা যিনারা বিদায় নিয়ে চলে গেছে, দাদু দাদি বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলার কবরে এ সওয়াব নজরানাটুকু পৌঁছায় দেবে। আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কোন একজন ভাই আল্লাহ নবীকে ভালোবেসে 2000 টাকা, বেশি আপনাদের কাছে আবদার করি নাই, বেশি জোর জবরদস্তি করি নাই। সোহেল রানা, এ দেখেন একটা ছেলে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোহেল রানা নামে এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি সোহেল রানার লাগিয়া, আল্লাহ জীবনের গুনাহ খাতা ক্ষমা করো, রহমান রহিম নামের ওসিলা লইয়া। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতকে দারাজ করে দাও। ও বাবাজি ভাইরা, 3 নম্বরে কোন একজন আল্লাহ নবী সাহাবীদের ভালোবেসে, আল্লাহ নবীকে ভালোবেসে কেউ একজন 3 নম্বরে 2000 টাকা। একটুখানি মনটা নরম করে আব্বা মায়ের দিকে ধাবিত হয়ে আব্বা মায়ের জন্য একটু দোয়াটা আছে বাবা। খালি আজকে নয়, যতদিন এ মাদ্রাসা থাকবে ততদিন দোয়া হবে, ততদিন দোয়া হবে। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। মাগো তুমি আমার যা কখনো ভুলো না, মাগো তুমি আমার যা কখনো ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে মা, কত কষ্ট দিয়ে। আলহাজ ফজলুর রহমান সাহেব 500 টাকা নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি 1200 টাকা একজন কোন ভাই একটু 1 নম্বর। নবী এসেছিলেন 12 তারিখে, 12ই রবিউল আউয়াল, 12 তারিখ। এই 12 তারিখকে ভালো করে কোন একজন মা, কোন একজন বোন আমার একটু 1200 টাকা যদি না থাকে লিখে দেওয়া যাবে, লিখানো যাবে বাবা। যদি নগদ যদি না থাকে একটু লিখে দেবেন 1200 টাকা, বড় আবদার করে। রাসূলুল্লাহর আগমন দিবস 1200, এই 12ই রবিউল আউয়ালের দিকে কোন মা জননী একটুখানি যদি পারেন 1200 টাকা মন ভরে একটু দোয়া করব। আল্লাহ আল্লাহ কবুল করে।
আলহাজ নুরুল মিয়া হাজী সাহেব 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নিন। এই বাবাজি, একজন কেউ হবে না গো? 1200 টাকা কোন একজন নবীর প্রেমিক। এই দেখেন কি নাম, কি নাম চাচার? খবিরউদ্দিন চৌধুরী চাচা আমার 1500 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1500 টাকা দেবে আর 30 কেজি আপনার সরিষা দেবে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নিক। বেনামে একজন 1000 টাকা আর একজন বেনামে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ আল্লাহ এই দানগুলি সবই তুমি দেখতে পাও। আল্লাহ যে যেমন আশা নিয়তে করে আছে দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ সংসারে আল্লাহ তুমি সুখময় করে দেন। আল্লাহ তুমি রহমান ও রহমান। যে একজন কেউ হবে না 1200 টাকা বাবা? এতগুলি মানুষ, এতগুলি ভাই বাবাজি বসে আছেন, আমি আগে নিয়ে যাব। আম্মা জান বললেন, হুজুর আমার ছোট ছেলে চলতে পারে না। দেখেন শামসুদ্দিন, নামটা কি শামসুদ্দিন? তো আলহাজ শামসুদ্দিন সাহেব 500 টাকা নগদ, 700 টাকা আপনার পরে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক হাজী সাহেব দানটা কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ পাক নবীর আগমন দিবস উপলক্ষ করে 1200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার শরীরটা সুস্থ রেখে দিও। আব্বা মা ভাই বোন যারা বিদায় নিয়েছে সকলের কবরে আল্লাহ তুমি আযাবকে মাফ করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার হাজী সাহেবের সঙ্গ নিয়ে 2 নম্বরে 1200 টাকা। আপনি আছেন, একটু মুসাফা করে যান না, একটু আসেন কষ্ট করে, একটু মুসাফা করে যান। আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ আল্লাহ কবুল করে নেবে। যে মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা। দেখেন মোহাম্মদ আজমাল হোসেন ভাই আমার 1200 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ হায়াতকে দারাজ করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমার বাপেরা দানগুলি করে, আল্লাহ কেউ বা 2000, 1200, 500 করে, আল্লাহ তাদের দানগুলি কবুল করে নেন। আর যে আশা যে নিয়ত রেখে আল্লাহ করে আছে দান, আল্লাহ আপনি কবুল করে নেন। ও গো মেহেরবান, ও মায়েরা বোনেরা, ও কানারা বেটিরা, একটুখানি 500, 1000 করে যে যেমন ভাবে পারবেন মা, একটুখানি মাদ্রাসায় দেন মা। আপনাদের কোকের ছেলে, আপনাদের পেটের ছেলে, তারা এই মাদ্রাসায় লেখাপড়া করে মা জননী। আপনারা সেই ছেলে হিসাবে, বেটা হিসাবে কোন মা যদি পারে 5 জন মা 500 করে দেয়। ও মা জননী, আপনাদের দিল আল্লাহ নরম করেছে, আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছে মা। একটুখানি 5 জন মা আমার 500 করে পাঠিয়ে দেয়।
শরফুল আলহাজ শরফুল রহমান চৌধুরী 500 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। কমিটি কারা আছেন? কমিটি কারা আছে বাবা? এই মেয়েদের দিকে একটু এদিকে দাঁড়াতে হবে, মেয়েদের দিকে একটু দাঁড়াতে হবে। একজন 100 টাকা দিয়েছে আর একজন 50 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহুম্মা আমিন। বাবাজি আর একজন কেউ একটু হবে না? 1200 টাকা নবীর ভালোবাসায় কেউ একটু হবে না বাপ? এ বাবাজি আমার ভাইয়েরা একটুখানি, আরেকজন কেউ একটু হবে না? আরেকজন 50 টাকা একটা বাচ্চা ছেলে দিয়ে গেছে। আল্লাহ দানকে কবুল করে নি। যে হবে না বাপ? 1200 টাকা কি না? আনসার আলী সাহেব 1200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ হায়াতকে দারাজ করে দাও। আনসার নামে এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি, আল্লাহ আনসার সাহেবের লাগিয়া আল্লাহ গোনা খাতা ক্ষমা করো, রহমান রহিম নামের ওসিলা লইয়া। আল্লাহুম্মা আমিন। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসায় ছাদ এখনো বাকি রয়েছে বাবা, এই ছাদ এখনো কমপ্লিট হয় নাই। কে আছেন মা? ও মা জননী, কোন একজন মা জননী 2 বস্তা সিমেন্ট একটু দেবেন। ওই মাদ্রাসা ছাদ হতে এখনো বাকি আছে। কোন একজন দরদি মা 2 বস্তা সিমেন্ট একটুখানি নামটা লিখে দেন মা। এ ছাদ যতদিন এমন করে থাকবে, রাসূল বললেন এটা পানিতে ভাসবে না, আগুনে পুড়বে না। কিয়ামতের দিনে আল্লাহ পাক এটা যাজা আমার আল্লাহ দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই আরেকজন কেউ আমি বেশি আবদার করি নাই, 1200 টাকা আবদার করেছি। আরেকজন ভাই যদি একটু পারেন একটু হাতটা তুলবেন। এ মায়েরা, আমার বোনেরা, খালারা, বেটিরা, ছেলে হিসাবে ভাই হিসাবে একটুখানি 2 বস্তা সিমেন্ট কোন একজন মা একটু লিখে দেবেন। আমি একটু দোয়া চাইবো আল্লাহর কাছে। মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না, আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ কবুল করে নেয়। আলেম ওলামাদের জিজ্ঞাসা করবে, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে নাই। আমার বাবাজি ভাইরা, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি সিয়াকার। একটুখানি ভাই কেউ একজন বলবেন। আর একজন 1200 টাকা কোন একজন ভাই আমার 1 বস্তা সিমেন্ট। কি নাম? নার্গিস খাতুন। বাড়ি কোথায়? শাহবাজপুর। শাহবাজপুর থেকে এসে এমন করে আমার এই ছোট্ট মেয়েটা 1 বস্তা সিমেন্টের লিখে গেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। আল্লাহ আবেদা জাহেদা আল্লাহ তাকে বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন 50 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, হায়াতকে দারাজ করে দাও। মনের আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্না আল্লাহ পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন। কোন একজন মা একটু হবে না? এ মায়েরা, কমিটিরা ভাই একজন মায়েদের দিকে যাবে না? তাহলে ওরা বলবে কাকে? যে আমার বাবাজি ভাইরা, কেউ একজন হবেন না 4 নম্বরে 1200 টাকা? কেউ একজন হবেন না? এ মায়েরা, আমার ভাই গেল 1 বস্তা করে যদি পারেন অন্তত পক্ষে। এখন তো আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাই গো, নাকি গো? এখন আমাদের মমতা দিদি
মাসে মাসে 1000 টাকা করে আমার মায়েদের দেয়। ও মায়েরা একটু আমার ভাইটাকে ডাকে, আর ডেকে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা যে যেমন ভাবে পারবেন একটু খাতায় নামটা লিখে দেন। আমি দোয়া করব ইনশাআল্লাহ, খোদার কসম, যতদিন আমি এই রকম স্টেজে থাকব ততদিন যত জায়গায় যাব তত জায়গায় আপনার জন্য দোয়া করব। আমি কথা দিলাম, ওয়াদা করলাম যে খালি এই জলসাই নয়, 5 ওয়াক্তের নামাজের পরেও আপনার জন্য দোয়া করব আমি খাস করে। বাবা যে আমার ভাইরা, 4 নম্বরে কোন একজন 1200 টাকা, আল্লাহর কোন একজন মহাব্বতের বান্দা 1 নম্বরে ভাই এমন করে দিয়েছে, 2 নম্বর দিয়েছে, 4 নম্বরে কোন একজন ভাই একটু হবে না 1200 টাকা বেশি বলি নাই গো, আজকে তবু যদি না পারেন অসুবিধা নাই, একটু পরে দেবেন। কেউ একজন হবে না, কোন আল্লাহ পাকের একজন বান্দা 1200 টাকা, কত টাকা কত দিকে চলে যায়, কত জিনিস এমন করে কিনতে, ডাক্তার বাড়ি,